দেখতে তো কোরবানি ঈদ চলে এসেছে। আর এই কোরবানি ঈদে কম বেশি কিন্তু সবাই গরুর মাংস বা খাসির মাংস রান্না করবেন। আর এই রান্নার টেস্টটা দ্বিগুণ করার জন্য আমি খুব সহজভাবে একটা মশলা বানিয়ে নিব, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি খুব সহজেই শাহি গরম মশলার সহজ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। কিভাবে 1 বছর সংরক্ষণ করা যাবে সেটাও কিন্তু আমি আপনাদের বলে দেব। আর পারফেক্টভাবে আমি এই গরম মশলা বানিয়ে নিয়েছি, মাপগুলো সঠিকভাবে বলে দেব। চলুন চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আমি দেখুন এখানে 1 কাপ ধনিয়া নিয়েছি। এখন আমি সমপরিমাণ দিয়ে দিব জিরা। আর এই জিরাটা আমরা কিন্তু সবাই চিনি, কম বেশি সব তরকারিতে কিন্তু আমরা এই জিরাটা খেয়ে থাকি। এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়া মুড়ি বা মিষ্টি জিরা। এরপর দিয়ে দিব শাহি জিরা 1.5 টেবিল চামচ আমি এখানে নিয়েছি। আর শাহি জিরা দিলে কিন্তু রান্নার টেস্টটা আরও দ্বিগুণ হয়। এখন এর মধ্যে দিয়ে দিব লবঙ্গটা একটু কমিয়েই দিব, কারণ লবঙ্গের ঝাঁসটা গলার মধ্যে ধরে। আমি 1.5 টেবিল চামচ দিয়েছি। আর গোলমরিচ নিয়েছি আমি এখানে 1.5 টেবিল চামচ কালো গোলমরিচ আর 1 টেবিল চামচ সাদা গোলমরিচ নিয়েছি। কালো গোলমরিচের তুলনায় কিন্তু সাদা গোলমরিচটা একটু কমিয়ে দিতে হবে। এখন দিয়ে দিব সাদা এলাচ বা সবুজ এলাচ, দিয়ে দিব 3 টেবিল চামচ। এখন আমি দিয়ে দিব কালো এলাচ। এটা কিন্তু অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। আমি 8টা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি দারুচিনি। আর দারচিনি দিয়েছি 8 থেকে 10টা। আমার কিন্তু মনে হয়েছে কম, সেজন্য আমি পরে আবার দিয়েছি। এখন আমি 2টা জয়ফল নিয়েছি। এখন আমি জয়ফল 2টা দিয়ে দিব। জয়ফল দিলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিব স্টার বা তারা মশলা 2টা। আপনারা চাইলে কিন্তু এখানে আরও বাড়িয়ে দিতে পারেন। আমি এখন দিয়ে দিব জয়ত্রী নিয়েছি 1 টেবিল চামচ। শুকনা মরিচ নিয়েছি 6-7টা। আর শুকনা মরিচটা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, মশলার কালারটা সুন্দর আসার জন্য শুকনা মরিচটা দিয়ে নিয়েছি 6-7টা তেজপাতা। আর তেজপাতাগুলো আমি এভাবে কেটে দিব। মশলার যে মাপটা আছে সেটা যদি সঠিক থাকে তাহলে কিন্তু পারফেক্ট শাহি গরম মশলা বানানো যায়। আর এটা অনেকেই প্রশ্ন করে থাকতে পারেন যে রান্নাতে কতটুকু পরিমাণ দিব। আপনার রান্নার পরিমাণটা কতটুকু হবে, তরকারিতে ঝোল কেমন রাখবেন বা কেমন শুকনা রাখবেন, সেটার উপরে মশলাটা নির্ভর করে। এই যে দেখুন আমি দারচিনিগুলো এভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আর ভেঙে ছোট ছোট করে তারপর আমি সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেব। একদম সঠিকভাবেই আমি কিন্তু সব মাপগুলো আপনাদের বুঝিয়ে দিলাম। আর এভাবেই কিন্তু শাহি গরম মশলা খুব সহজেই বানানো যায়। আর এভাবে বানিয়ে নিলে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। এই যে দেখুন সবগুলো আমার মিশিয়ে নেওয়া শেষ। এটা চাইলে কিন্তু রোদে দিয়ে মুচমুচে করে নিতে পারবেন, আবার চুলার নিচে দিয়েও মুচমুচে করে নিতে পারবেন। আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে কিন্তু আমি মশলাগুলো একটু সময় নিয়ে ভেজে নেব। অবশ্যই কিন্তু মশলাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু বেশি পুড়ে গেলে এটার ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে আর তিতা হয়ে যাবে। আর এটা কিন্তু খেতেও ভালো লাগবে না, কালারটাও নষ্ট হয়ে যাবে। বড় বড় মশলাগুলো আছে সেগুলো কিন্তু আলাদা করে নিয়ে তারপর অফ ক্যামেরায় এটা আলাদাভাবে ভেজে নিয়েছিলাম। আর সেটা আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। আর আমি যে ধনিয়া জিরা, শাহি জিরা, তারপর মিষ্টি জিরা, এগুলো কিন্তু আলাদা করে ভেজে নিয়েছি। সবগুলো একসাথে ভাজতে গেলে দেখা যায় গরম মশলাগুলো
তাড়াতাড়ি ভাজা হয় না আর ওইগুলো পুড়ে যাবে, সেই জন্য আমি এই কাজটা করে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি আর এর মধ্যে মশলাগুলো নামিয়ে ঠান্ডা করে তারপর তুলে নিচ্ছি। আমি ব্লেন্ডার জারের মধ্যে এটা ব্লেন্ড করে নিব। এই যে দেখুন সবগুলো তুলে নেওয়া শেষ। এখন এই যে দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। মাশাআল্লাহ মশলাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কালারটাও অনেক সুন্দর হয়েছে। এই যে দেখুন আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। এই এক ধরনের মশলা দিয়ে কিন্তু আপনারা সব রান্না কমপ্লিট করতে পারবেন। গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, তেহেরি আরও অন্য রান্নাগুলো কিন্তু কমপ্লিট করতে পারবেন। সে কোরবানি ঈদ, আর কোরবানি ঈদে যদি থাকে এরকম শাহি গরম মশলা তাহলে তো আর কোনো কথাই নেই। রান্নার টেস্টটা তো অবশ্যই দ্বিগুণ হবে আর সবাই মিলে অনেক মজা করে খেয়ে নেবে। আশা করি আমার এই সহজ শাহি গরম মশলা বানানোর আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সময় সুযোগ করে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমরা কিন্তু বাহির থেকে চড়া দামে অস্বাস্থ্যকর পরিবেশে যে মশলাগুলো বানায় সেটা কিনে এনে বাসায় মাংস রান্না করি, সেটার টেস্ট কিন্তু তেমন আসে না। আর যদি আমরা অল্প উপকরণে ঘরেই এভাবে স্বাস্থ্যকর পরিবেশে মশলা বানাই তাহলে দেখবেন তরকারির টেস্টটাও দ্বিগুণ হয় আর খেয়েও কিন্তু অনেক তৃপ্তি হয়। তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন শাহি ঈদ স্পেশাল গরম মশলা। দেখবেন ঈদের মাংসগুলো খেয়ে অনেক তৃপ্তি পাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।